ঢোকার ডোরটা কোন দিক দিয়ে? কেন্দ্র নম্বর কত? কেন্দ্র নম্বর হচ্ছে 39। সেখানে আপনার প্রিজাইডিং এর সাথে যোগাযোগ করে আমাদের অনেক প্রিজাইডিং এর আনসার বাইরে লই অফিসার বৃন্দ এবং সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত সদস্যবৃন্দ, আপনার দুই আসনের 146টি কেন্দ্রে পূর্ববর্তী কেন্দ্র সমূহের যারা প্রিসাইডিং অফিসার ইউনিয়ন, আপনারা আপনাদের মালামাল সংগ্রহের জন্য অফিসার বৃন্দ আছে, তাদের কাছ থেকে আপনাদের মালামাল সংগ্রহের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর ঢুকবেন ঢুকে যান। 146 নাম্বার কেন্দ্র সমূহের সম্মানিত প্রিসাইডিং অফিসার বৃন্দকে 111 থেকে 28 কেন্দ্রের মালামাল ঠিক আছে তাহলে এখানে আসসালামু আলাইকুম। আসন্ন সম্মানিত প্রিসাইডিং অফিসার বৃন্দ, আপনারা 5 নম্বর বুথ এবং 6 নম্বর বুথ, 7 নম্বর বুথ এবং 8 নম্বর বুথে ফেনীতে 3টি সংসদীয় আসনে আমাদের মোট ভোট কেন্দ্র আছে 428টি এবং 428টি ভোট কেন্দ্রে আমাদের ভোট কক্ষ আছে 2439টি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিপারেশনগুলো শেষ করেছি। আমাদের ব্যালট পেপার সহ এবং অন্যান্য স্টেশনারি আইটেম যেগুলো ভোট কেন্দ্রসমূহে ব্যবহার হবে সেগুলো জেলা থেকে উপজেলায় চলে গিয়েছে, এআরওদের কাছে চলে গিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এআরওদের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নিয়ে স্ব কেন্দ্রে তারা চলে যাবেন। সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফেনীতে 6টি উপজেলা বা 3টি সংসদীয় আসনে 19 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। জুডিশিয়াল এনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটির যে 3 জন আছেন তাদেরকে ছাড়া আরও 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিপ্লয় করা হয়েছে, যারা ভোটের দিন বা তার আগেও তারা অলরেডি ডিপ্লয়েড আছেন, তারা কাজ করছেন এবং ভোটের দিনও তারা মাঠে থাকবেন। নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা এবং কোনো রকম ব্যত্যয় থাকলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন। আর আমাদের এখন পর্যন্ত আমাদের পরিবেশ ভালো আছে। বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র রিপোর্ট করা হয়েছে। ফেনী 1-এ 18টি আছে কেন্দ্র, ফেনী 2-এ 16টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ রিপোর্ট করা হয়েছে এবং ফেনী 3-এ 19টি। এই নিয়ে ফেনীতে মোট 53টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আমরা আশা রাখবো, যেহেতু আমরা ফুললি প্রিপেয়ার্ড ইনশাআল্লাহ এবং সবার দায়িত্বশীল আচরণ এর মাধ্যমে সব পক্ষের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হব।